রাখি বন্ধন এই উৎসব হলো ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। কিন্তু এই রাখি বন্ধন উৎসবের আসল উদ্দেশ্য কি, সেটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন। তার আগে আমি জানাবো, আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আর আমি আগামীকাল রাখি বন্ধন উৎসবের পৌরাণিক যে কাহিনী রয়েছে সেই কাহিনীর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা এখনও যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন। আপনাদের তাহলে অনেক ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আজ আমি বলবো এই উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর কেন শুরু করেছিলেন আরো নতুনভাবে। সে এক উত্তাল সময় ছিল 1905-এর 19শে জুলাই। ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করলেন। অবিভক্ত বাংলাকে শোষণ করার সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল ক্রমশ। তাই শুধু এবং শুধুমাত্র প্রশাসনিক কারণে ইংরেজ শাসকরা ঠিক করলেন ধর্মের ওপর ভিত্তি করে ভাগ করা হবে বাংলাকে। হিন্দু জনসংখ্যার আধিক্যযুক্ত অঞ্চল আলাদা করা হবে মুসলিম অধ্যুষিত বাংলা থেকে। বাংলার মুসলিমদের এমন মগজধোলাই ততক্ষণে হয়ে গেছে, তারা প্রায় খুশি মনেই মেনে নিয়েছে প্রস্তাব। তখনকার অবিভক্ত বাংলা মানে কিন্তু বাংলা, বিহার, আসাম, শ্রীহট্ট সবটা মিলে। ততদিনে কিন্তু ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের আঁতুড়ঘর হয়ে উঠেছে বাংলা। ইংরেজদের উদ্দেশ্য ছিল বাংলাকে ভাগ করে দিয়ে বিদ্রোহের গতি কমিয়ে আনা। অতএব পাশ হয়ে গেল বঙ্গভঙ্গের প্রস্তাব। তখন শ্রাবণ মাস 16 আগস্ট। কাকতালীয়ভাবে সেটা ছিল রাখি পূর্ণিমা। হিন্দু ঘরের মেয়েরা তাদের ভাইয়ের হাতে পরাবে রাখি। অন্যরকম রাখি বন্ধনের কথা মাথায় এলো রবীন্দ্রনাথের। ভাই বোনের নয়, রাখি বন্ধন হয়ে উঠল হিন্দু মুসলিমের সম্প্রীতি উৎসব। এই ধর্মের মানুষ ভালোবেসে জড়িয়ে ধরে হাতে রাখি পরিয়ে দিচ্ছে যার হাতে তার ধর্ম আলাদা। হাতে হাত রেখে সাম্রাজ্যবাদী শক্তির দিকে ছুড়ে দেওয়া হলো প্রতীকী প্রতিবাদ। একটা মানুষের ডাকে ধর্ম নির্বিশেষে সারা বাংলা এক হয়েছিল সেদিন। প্রতিবাদের ভাষা, চরিত্র বদলেছে ক্রমশ। দীর্ঘ 6 বছর পর 1911 সালে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ রদ করে দেন এবং বাংলা ভাগের প্রস্তাব দেন। রবীন্দ্রনাথ পেরেছিলেন আর কটা দিন পেরোলেই শ্রাবণ মাসের পূর্ণিমা। শহরে দোকানে বাজারে ছেয়ে গেছে রকমারি রাখিতে। রাখি উৎসবে সবাই মেতে উঠলেন বটে, কিন্তু তা কেবল উৎসব মাত্রই হয়ে ওঠেনি। দামি ও রঙিন রাখির নিচে ঢাকা পড়ে থাকা সুতোর মতোই ক্রমশ আমরা হারিয়ে ফেলছি বন্ধনের ধারণা, যে বন্ধন সৌহার্দ্যের। এই ছিল রাখি বন্ধনের আসল উদ্দেশ্য। এই উদ্দেশ্যের কাহিনী শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ থাকলো। লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি নেক্সট ভিডিও শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।